তোমরা যে যেখানে আসো কুশলে আছো, আমিও মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালোই আছি। আজকে আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব তা হলো ভেক্টরের গুণন, স্কেলার গুণন, আয়ত একক ভেক্টরগুলোর স্কেলার গুণন ও উপাংশে বিভাজিত দুইটি ভেক্টরের স্কেলার গুণফল, এইগুলো আমরা আলোচনা করব। এখন ভেক্টরের গুণন, ভেক্টরের গুণনটা কি? ভেক্টরের গুণনটা কি সেটা আমরা জানব। ভেক্টর রাশির গুণন দুইভাবে হয়, যেমন ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণন এবং ভেক্টর রাশিকে ভেক্টর দ্বারা গুণন। তাহলে ভেক্টরের গুণন দুভাবে হতে পারে, একটা ভেক্টর রাশিকে স্কেলার দ্বারা গুণন এবং ভেক্টর রাশিকে ভেক্টর দ্বারা গুণন। যেমন ভেক্টর রাশিকে স্কেলার দ্বারা গুণন যদি আমরা করি, মনে করি যে কোনো একটা ভেক্টর রাশিকে অন্য একটা স্কেলার রাশি দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হবে ভেক্টর রাশি। যে কোনো একটা ভেক্টরকে আমরা যদি কোনো স্কেলার রাশি দ্বারা গুণ করি তাহলে তার গুণনের ফলে যে রাশি আসবে সেটা একটা ভেক্টর রাশি। যেমন এম ভরের কোনো একটা বস্তুকে যদি ত্বরণ এর সাথে আমরা গুণ করি তাহলে গুণফল যদি এফ হয় তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান এম এ। এখানে এফ হলো ভেক্টর, যেহেতু একটা ভেক্টর রাশি ত্বরণ এ একটা ভেক্টর রাশি, তার সাথে ভর গুণ করেছি, তাহলে স্কেলার এবং ভেক্টর গুণ করে পাচ্ছি ভেক্টর রাশি। এই গেল ভেক্টর রাশির, এই যে কোনো একটা ভেক্টরকে একটা স্কেলার রাশি দ্বারা গুণ করে আমরা যে রাশি পাচ্ছি সেটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর গুণনের একটা দিক আমরা পেলাম। এইবার ভেক্টর রাশিকে দুটি ভেক্টরকে যদি দুইটি ভেক্টর রাশি অর্থাৎ একটা ভেক্টরকে আর একটা ভেক্টর দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? এখানে স্কেলার রাশিও আসতে পারে গুণফল, ভেক্টর রাশি আসতে পারে, ওটা নির্ভর করবে গুণের প্রকৃতি অনুসারে। তাহলে দুটো ভেক্টরকে গুণ করলেই আমরা ভেক্টর রাশিও পেতে পারি এবং স্কেলার রাশিও পেতে পারি। তাহলে আমরা এখন দেখব স্কেলার গুণন। তাহলে দুটো ভেক্টরকে গুণ করলেই সেটা তার গুণফল স্কেলার রাশি হতে পারে এবং ভেক্টর রাশি হতে পারে। তো এখানে স্কেলার বা ভেক্টর কোনটা হবে সেটা গুণের প্রকৃতি অনুসারে আমরা সেটা নির্ভর করবে। এখন আমরা স্কেলার গুণনটা দেখব। স্কেলার গুণন, স্কেলার গুণন এখন স্কেলার গুণনটা কি সেটা আমরা আগে জানব। দুইটি ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তবে এই ধরনের গুণনকে বলা হবে স্কেলার গুণন। তাহলে স্কেলার গুণনটা কি হলো? যে দুটি ভেক্টর রাশির গুণনের ফলে যদি একটা স্কেলার রাশি পাওয়া যায় তাহলে এই ধরনের গুণনকে বলা হবে স্কেলার গুণন। এই স্কেলার গুণনের বা স্কেলার গুণফলের মান রাশি দুটির মান এবং তাদের
অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোসাইনের গুণফলের সমান। তাহলে কি হলো যে স্কেলার গুণন কি সেটা আমরা জানতে পারলাম। তাহলে স্কেলার গুণফলটা হবে যে দুটো ভেক্টর আমরা গুণ করছি ওই রাশি দুটোর মান এবং তাদের অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান। অর্থাৎ যদি একটি ভেক্টর, এখানে দেখতে পাচ্ছ ছবি নম্বর 1, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। এখন এ এবং বি ভেক্টরের স্কেলার গুণফল হবে রাশি দুটোর মান। এখন রাশি দুটোর মান কি আমি যদি লিখি, একে স্কেলার গুণন বা একে ডট গুণনও বলে, তাহলে এ লিখতে এইভাবে লিখতে এ ডট বি। স্কেলার গুণন বা ডট গুণন একই জিনিস। তাহলে এই দুটো ভেক্টর আমরা পাশাপাশি লিখবো, ভিতরে একটা বিন্দু দিই, একে ডট বলা হবে। সমান সমান আমরা যেটা ভাষায় বললাম তার গাণিতিক প্রকাশ তেমন যে ভেক্টর দুটোর মান এবং এদের অন্তর্গত কোণের, এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এ বি দুটো ভেক্টরের অন্তর্গত কোণ আছে থিটা। তাহলে এদের অন্তর্গত কোণের কোসাইনের গুণফলের সমান। অর্থাৎ যখন থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই লেস দ্যান ইকুয়াল টু 0, এই শর্ত যখন হবে তখন এই সূত্রটা ভ্যালিড। তাহলে কি হলো ডট গুণ, যে ডট গুণ এ ডট বিকে আমরা এইভাবে লিখতে পারি, ভেক্টর ডট গুণ হবে এ ডট বি সমান সমান এই ভেক্টরের রাশি দুটোর মান এবং এদের অন্তর্গত কোণের কোসাইনের গুণফলের সমান। এটাকে এইভাবে লেখা যায় এ বি কস থিটা, এইভাবে লেখা যায়। তো এখন এই চিত্র যেটা আমরা দেখছি, এই চিত্র থেকে আমরা পাই, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে কি বি কস থিটা হচ্ছে কি, কিন্তু বি কস থিটা, বি কস থিটা এটাকে আমরা কি বলতে পারি, এই বি কস থিটা হচ্ছে এর দিকে বি এর অনুভূমিক উপাংশ অথবা এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে এই স্কেলার গুণন বা ডট গুণের ক্ষেত্রে আমরা বলতে পারি বি কস থিটা হচ্ছে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অনুভূমিক উপাংশ অথবা এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। এটা গেল ডট গুণটিকে আমরা অন্যভাবে বলতে পারি আরেকভাবে, আমি যদি আবার এটাকে লিখি এ ডট বি সমান সমান লিখতে বি এ কস থিটা, এটাকে লিখতে পারি যেহেতু ডট গুণ এর গুণফলের স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশিকে জানি এইভাবে যদি লিখি বি গুণ এ কস থিটা। এটাকে আমরা বলতে পারি যে এটা আমরা অন্যভাবে বলতে পারি যে এই এ কস থিটা হচ্ছে বি এর দিকে এ ভেক্টরের উপাংশ, এই যে এ কস থিটা এটাকে বলতে পারি বি ভেক্টর বরাবর বা বি ভেক্টরের দিকে এ ভেক্টরের অনুভূমিক উপাংশ অথবা বলতে পারি বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ এ কস থিটা। তাহলে আমরা এটাকে বলতে পারি যে কোনো দুটো ভেক্টর এর স্কেলার গুণফল আমরা একটি ভেক্টরের আমরা বলতে পারি যে
একটি ভেক্টরের মান এবং সেই ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশের বা সেই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপকে বোঝায়। তাহলে এই ডট গুণকে আমরা এইভাবে বলতে পারি যে একটা ভেক্টরের মান এবং সেই ভেক্টরের দিকে অপর ভেক্টরের অনুভূমিক উপাংশের মান অথবা সেই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এটাও বলতে পারি। তাহলে স্কেলার গুণন কি সেটা আমরা দেখলাম। এখন আমরা চলে যাব আয়ত একক ভেক্টরের স্কেলার গুণন। আয়ত একক ভেক্টরগুলোর স্কেলার গুণন। একক ভেক্টর কি আমরা স্কেলার গুণন আমরা যদি করতে চাই তাহলে কি করব? আমরা I ডট I সমান সমান J ডট J সমান সমান K ডট K সমান সমান 1 এবং I ডট J প্লাস সমান সমান J ডট K সমান সমান K ডট I সমান সমান 0। এখন এই আয়তকার একক ভেক্টরগুলোর স্কেলার গুণফল I ডট I সমান সমান J ডট J সমান K ডট K 1, I ডট J এবং I ডট J সমান সমান J ডট K সমান K ডট I 0। এগুলো আমরা প্রমাণ করব কিভাবে। যে ডট গুণ আমরা বের করলাম, ডট গুণের কেন A ডট B সমান সমান AB cos থিটা, যখন থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই লেস দ্যান ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে আমরা 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করব। এখন দেখা যাক ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর I এবং এই একক ভেক্টরের মান যদি আমি বিবেচনা করি I, তাহলে এই একক ভেক্টরের মান হচ্ছে 1। এখন এক্স অক্ষ বরাবর ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, দ্যাট ইজ I ডট I। একটা যদি আমরা এইভাবে করি, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে I, এটা হচ্ছে J, এটা হচ্ছে K। তাহলে I ডট I অর্থাৎ এক্স অক্ষ বরাবর তাদের অ্যাঙ্গেল হচ্ছে 0, এক্স অক্ষ ধনাত্মক দিকে। তাহলে I ডট I মানে হচ্ছে ভেক্টর দুটোর মান এবং এদের অন্তর্গত কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে cos 0 ডিগ্রি, দ্যাট ইজ 1 1 cos 0 1, তার মানে 1। ঠিক অনুরূপভাবে J ডট J K ডট K এর মান 1, তাহলে অনুরূপভাবে J ডট J সমান সমান K ডট K সমান সমান 1 হবে। তার মানে আয়তকার একক ভেক্টরগুলো যে I ডট I J ডট J K ডট K সমান সমান 1, এটা আমরা প্রমাণ করলাম। এখন যদি আমরা I ডট J J ডট K K ডট I 0 প্রমাণ করি, তাহলে এখানে দেখবো I J K অর্থাৎ ধনাত্মক এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর আমরা বিবেচনা করছি, সেটা এক্স অক্ষ বরাবর I, ওয়াই অক্ষ বরাবর J, জেড অক্ষ বরাবর K, এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে ঠিক আমরা ভেক্টর গুণনের
এই স্কেলার গুণনের সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি বা ডট গুণনের সূত্র, তাহলে এখানে কী পাবো? আই ডট জে সমান সমান পাবো 1 × 1, মানে ভেক্টর দুটোর গুণফল ডট গুণের ক্ষেত্রে ভেক্টর দুটোর মান এবং তাদের অন্তর্গত কোণের কোসাইনের গুণফল সমান। তাহলে আই ডট জে এর মান, আই এর মান 1, জে এর মান 1, আর আই জের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি, তার মানে 1 × 1 × 0, তার মানে 0। ঠিক একইভাবে বা অনুরূপভাবে আমরা দেখাতে পারি জে ডট কে ডট আই সমান সমান 0। একইভাবে আমরা লিখতে পারি কে জে ডট কে সমান সমান কে ডট আই সমান সমান 0। তার মানে কি হলো? আয়তকার একক ভেক্টরগুলোর স্কেলার গুণফলের যে মান সেটা যদি একই দিকে হয় আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান 1, আর কি পেলাম? আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান কে ডট আই সমান 0। এইগুলি হলো আয়তকার একক ভেক্টরগুলোর স্কেলার গুণফল বা গুণন। আমরা কিন্তু এটা মূল যে স্কেলার গুণন বা ডট গুণন তার থেকে এগুলো বের করতে পারি। এখন আমরা দেখব কি উপাংশে বিভাজিত উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের স্কেলার গুণন। গুণফল উপাংশে বিভাজিত দুইটি ভেক্টরের স্কেলার গুণফল। দেখা যাক, তার মানে এটা আসবে এ ডট বি সমান সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা প্রমাণ করতে হবে। তাহলে এ ডট বি সমান সমান এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখন মনে করি এ ভেক্টর সমান সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং বি ভেক্টর সমান সমান বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। মানে মনে করি এ ভেক্টর সমান যদি এত হয়, বি ভেক্টর এত হয়, তাহলে এ ডট বি সমান কত হবে? এখন আমরা করব কি? অতএব এ ডট বি সমান সমান আমরা লিখতে পারি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন যদি আমরা এটাকে এক্সপান্ড করি বা উপরে গুণ করে দিই, আমরা চলে যাচ্ছি উপরে। অতএব এ ডট বি কে আমরা লিখতে পারি, এইটা ভেঙে দিলাম, এ এক্স আই ডট বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস
বি জেড কে প্লাস এ ওয়াই জে ডট বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে প্লাস এ জেড কে ডট বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন এটাকে আমরা গুণ করে দিলাম, তাহলে কি আলটিমেট রেজাল্ট আসে সমান সমান এ এক্স বি এক্স আই ডট আই প্লাস এ এক্স বি ওয়াই এক্স বি ওয়াই আই ডট জে প্লাস এ এক্স বি জেড আই ডট কে। তিনটে গুণ করে দিলাম প্লাস এ ওয়াই বি এক্স জে ডট আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ডট জে। একটা দুটো তিনটে এ ওয়াই এক্স প্লাস এ ওয়াই বি জেড that is z dot k plus az bx k dot I plus az by k dot j plus az bz k dot k। এই তাহলে এই গুণ করে আমাদের 9টা এখানে কম্পোনেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 9টার ভিতর যেগুলো আই ডট আই জে ডট জে কে ডট কে এর মান কিন্তু আমরা আগে দেখেছি 1, আর এখানে আই ডট জে বা জে ডট আই যেহেতু ডট প্রোডাক্ট কমিউটেটিভ রুলস ফলো করে, তাহলে আই ডট জে সমান জে ডট আই ডট জে সমান সমান জে ডট আই, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা যদি লিখি এ ডট বি সমান সমান লিখতে পারি এটা 1, তার মানে এ এক্স বি এক্স এটার মান 1 হলো প্লাস এই যে আই ডট জে এর মান 0 0 প্লাস আই ডট কে এর মানও 0 প্লাস জে ডট আই এর মানও 0 প্লাস জে ডট জে এর মান 1, তাহলে এ ওয়াই বি ওয়াই প্লাস জে ডট কে এর মান 0 0-র সাথে যা গুণ করে সব 0 প্লাস কে ডট আই 0 প্লাস কে ডট জে 0 প্লাস কে ডট কে 1, তার মানে এ জেড বি জেড দ্যাট ইজ এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। অতএব এ ডট বি ভেক্টর সমান সমান এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। এটা গেল
যে উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের স্কেলার গুণন। তার মানে যে কোনো ভেক্টরকে যদি আমরা ডট গুণ করি তাহলে আমরা এই ধরনের রাশি পাবো কি এ ডট বি সমান এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। আজ এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমরা